আপনারা দেখছেন এনএন নিউজ 24। বহরমপুরের রবিনহুড আবেগ জন্মদিন পালন করে মনোনয়ন জমা অধীরের। বহরমপুরের রাজনীতির রবিনহুড তথা প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরীর জন্মদিন। আর সেই জন্মদিনটিকে নিজের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নিলেন তিনি। কেক কেটে কর্মীদের আবদার মিটিয়েই সোজা রওনা দিলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। কংগ্রেসের টিকিটে বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আজই মনোনয়ন দাখিল করলেন তিনি। বহরমপুর আর অধীর চৌধুরী গত কয়েক দশকে এই দুটি নাম কার্যত সমর্থক হয়ে দাঁড়িয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে তার এই প্রার্থীপদ জেলার রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এবার দেখার এই রবিনহুড ম্যাজিক ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলবে। আশিস বলবে তো তুমি নাকি? দাদা আজকে নমিনেশন ফাইল বলবেন কি রকম লাগছে? কিছুই লাগছে না নমিনেশন। আমি এর আগে অনেকবার ফাইল করেছি। তাই নমিনেশন ফাইল করার আমার কাছে নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশানে ৯৯ সাল থেকে, কারণ ৯৬ সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি, আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। ৯৯ সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এসডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতাম। দাদা আজকে জন্মদিন, এটা কি বিশেষ একটা দিন? না না না, আমাদের আগে থেকে ঠিক ছিল। দাদা দেখা গেল আসার সময় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সমর্থকরা একরকমভাবে কোলাহল সৃষ্টি করে, মানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। কি তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তার তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা মুখে হাজার। আচ্ছা, আমরা দেখলাম ফারাক খানের ক্যান্ডিডেটের নাম ডিলিট হয়ে গেল, এবং দেখলাম তৃণমূল কংগ্রেসের রশি বাজার থেকে শুরু করে একাধিক তাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেল। এদেরও উঠবে, আমরা তার জন্য সুপ্রিম কোর্ট করেছি, মাহাতাব সাহেবের নামও উঠবে। আর এখানটায় যে চালাকি হয়েছে আপনারা জানেন, এটা যে এসআইআর করার নামে নানা রকমের চালাকি হয়েছে বিডিও, এসডিও, ডিএম লেভেলে। সুজাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়ে आपने मनोनयन पत्र दाखिल किया, कैसा लग रहा है दादा? देखिए, इसके आगे मैं लगातार 5 दफ़े मनोनयन पत्र दाखिल कर चुके थे, तो लगातार मैंने पिछले 5 दफ़े नॉमिनेशन मतलब मनोनयन पत्र जमा किए थे। नामांकन भरना मेरा आज की नहीं, बहुत पहले से नामांकन भरने के लिए मैं आदी हूँ जरूर, लेकिन पहले कभी असेंबली इलेक्शन में खासकर विधायक पद के लिए नामांकन नहीं भरी, और इसके लिए ये एक नया तजुर्बा जरूर है। 1996 में जब मैंने चुनाव लड़ी थी विधानसभा में, तब मैं आने नहीं पाया, मेरे जगह दूसरे कोई अथॉराइज्ड व्यक्ति को मैंने ये जिम्मेवारी सौंपे थे। लेकिन इस बार खुद आके विधायक पद के लिए नॉमिनेशन नामांकन भरी मैंने, और ये कह सकते कि तजुर्बा नया तजुर्बा, इसलिए कि एमपी चुनाव में डीएम साहब के पास जाने पड़ते नॉमिनेशन भरने के लिए। इस बार एसडीओ साहब के पास नॉमिनेशन भरने के लिए गए, बाकी तो सब बराबर एक ही है। দাদা आप जब आ रहे थे तभी एक हल्ला किया था, একটা অভিযোগ রয়েছে যে আপনাকে লোকসভাতে থাকাকালীন কোনো কাজ হয়নি, কি বলবেন? ওগুলো তো বড় কনফারেন্সে জিজ্ঞেস করুন। मनोनयन जमा काल के प्रार्थी पद जब आ रहे थे, ये हल्ला करना उनका काम है, हल्ला किए हैं। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हजार। दादा